আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল কুক ব্লগসে। আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের আজকের রেসিপি পিৎজা পার্সেল। ইউনিক ধরনের একটা রেসিপি। যারা নতুন ধরনের কিছু তৈরি করতে যাচ্ছেন অথবা যাদের এক জিনিস খেতে খেতে একঘেয়েমি চলে এসছে, তাদের ইনশাল্লাহ আমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। খুব সহজ করে নিজেদের মতো করে পিৎজা পার্সেলটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করি। একটা সসপ্যানে আমরা বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সসেজ। আমরা চিকেন সসেজ নিয়েছি। সসেজ তো বিভিন্ন রকম হয়, আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। সসেজ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 থেকে 8 মিনিটের মতো লাগে। আপনারা যখন দেখবেন যে সসেজটা একদম নরম হয়ে গেছে, তখন আপনারা তুলে নেবেন। সসেজগুলো ঠান্ডা করে এটা এভাবে গোল গোল করে আমরা কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করে কাটবো না, মাঝারি আকারে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমাদের লাগবে ফিলো পেস্ট্রি শিট। ফিলো পেস্ট্রি শিটটা আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে বা সুপার শপে পাবেন। আমরা নিজেরও ডিপার্টমেন্টাল স্টোর থেকেই নিয়েছি। আর সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোরে যদি আপনারা নাও পান বা ফিলো পেস্ট্রি শিট যদি আপনাদের কাছে নাও থাকে, আপনারা কী করবেন সেটা আমি একটু পরেই বলে দেব। বেশ কয়েকটা শিট একটা প্যাকেটের মধ্যে থাকে, আমরা 3টা নিয়ে নিয়েছি আর সেটা সমান 4 ভাগে এভাবে ভাগ করে নিচ্ছি। একটা কাঁচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এক একটা শিট কিন্তু বেশ পাতলা হয়, আর এই কারণেই কিন্তু এটা দিয়ে আমরা যখন পিৎজা পার্সেলগুলো তৈরি করব তখন এটা বেশ মুচমুচে হবে। এখন একটা স্কয়ার নিয়ে আমরা যে এতগুলো স্কয়ার কাটলাম এর মধ্যে থেকে একটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো সসেজ। এর ওপরে আমরা দিয়ে দিচ্ছি সস। আমরা এখানে হট টমেটো সস দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিতে পারেন। হট সস হতে পারে, চিলি সস হতে পারে, যে কোনো কিছু আপনাদের পছন্দ মতো। এখানে আমরা আরেকটা জিনিস দিয়েছি, এখানে কিছু ফুলকপি ছোট ছোট টুকরো করে ডিম দিয়ে হালকা ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম যেন ভেতরটা বেশি খালি খালি না লাগে, সেই জন্য এটা দেয়া। আপনারা চাইলে যে কোনো সবজি নিজেদের পছন্দ মতো একটু ভেজে তারপর দিতে পারেন। চিজ দিয়ে দিলাম এর ওপরে। মোজারেলা হতে হবে এমন কোনো কথা নাই, আপনারা যে কোনো চিজ দিতে পারেন। 8 গ্রাম চিজ দিতে পারেন। আমরা এখানে ঢাকাই পনির দিলাম। ওপরে আরেকটু সস দিয়ে দিয়েছি অরিগ্যানো। অরিগ্যানোটা দিয়েছি পিৎজার ফ্লেভারটা আনার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন বা অন্য যে কোনো ধরনের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। চটপটি মশলা দিতে পারেন বা চাট মশলা দেওয়া যেতে পারে, ভাজার জিরা গুঁড়া বা যে কোনো ভাজা মশলা নিজের পছন্দ মতো দেওয়া যেতে পারে। কিছু আটা বা ময়দার সাথে একটু পানি দিয়ে এরকম আঠার মতো আমরা বানিয়ে নিয়েছি, সেটা সাইডে লাগিয়ে ঠিক যেরকমভাবে দেখলেন ভিডিওতে এভাবে একটা ভাঁজ দেব। দেখতে একটু ফ্লাওয়ার শেপের মতো হবে, দেখতে সুন্দর লাগবে আর সিকিউর হয়ে থাকবে পুরো জিনিসটা। এখন ফুলকপির যে ব্যাপারটা বললাম যে আমরা এখানে ফুলকপি অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো সবজি এভাবে ভেজে নিতে পারেন, সেটা দিতে পারেন। আবার চাইলে শুধুমাত্র কিছু ডিম স্ক্র্যাম্বল করে সেটাও দিতে পারবেন একটু সল্ট অ্যান্ড পেপার দিয়ে। খেতেও ভালো লাগবে আর ভেতরটাও ফুলফিলড মনে হবে। তো ফিলো পেস্ট্রি শিট যদি না থাকে তাহলে কি করবেন সে ব্যাপারে একটা বুদ্ধি দিই। আমরা তো আটার রুটি তৈরি করি, রাইট? সবসময় আমাদের তৈরি করা হয়। সেটা দিয়ে আপনারা এরকম পিৎজা পার্সেলগুলো তৈরি করতে পারবেন। আমরা প্রায় সময় কিন্তু আটার রুটি দিয়ে এগুলো বানাই। তো ফিলো পেস্ট্রি শিটটা দিয়ে বানালে হয় কি, অনেক মুচমুচে হয়। সো ফিলো পেস্ট্রি শিটটা যেহেতু আমাদের কাছে ছিল, তাই আমরা এটা দিয়ে তৈরি করলাম। এখন এই যে পিৎজা পার্সেলগুলো তৈরি করেছি, এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখনই তুলে নেবেন। এই যে ফিলো পেস্ট্রি শিটগুলোর কথা বললাম, এগুলো ভাজা হতে খুব বেশি টাইম লাগে না, আর ভেতরে যেগুলো দিয়েছি ওগুলো তো কুক করাই আছে। সো বেশিক্ষণ ধরে এটা ভাজার প্রয়োজন নেই। আটার রুটি দিয়ে যে বানানোর কথা বললাম, সেটা দিয়ে করলে হয়তো একটু বেশি টাইম লাগতে পারে ভাজতে। যে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, এখন আমরা এগুলো তুলে নিচ্ছি। আপনাদেরকে একটা ভেঙে দেখাই। বাইরেটা যেমন মুচমুচে, ভেতরে অনেক রকম ইনগ্রেডিয়েন্টস থাকার জন্য এটা খেতে কিন্তু খুব মজা লাগে।
অনেকটা পিৎজার মতোই খেতে, এই জন্যই তো নাম পিৎজা পার্সেল। আপনাদের পছন্দ মতো আপনারা ফিলিং দিতে পারেন। আর এটা খেতে এত মজার হয়, একবার খেলে কিন্তু আপনার মনে হবে যে আরেকবার খাই। বাচ্চারা তো খুবই খুবই পছন্দ করবে, বড়রাও অনেক পছন্দ করবে। আশা করি আমাদের এই ইউনিক রেসিপির আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জাজাকাল্লাহ।